আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ভিডিও বানাবো। এটা মনে হয় আমার সবথেকে মানে ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। সো আজকে ভিডিও টাইটেলটি হচ্ছে 1x অ্যাকাউন্টের সিকিউরিটি প্রবলেম, মানে প্লেয়ার অ্যাকাউন্টের সিকিউরিটি প্রবলেমে কী কী ডকুমেন্ট প্রস্তুত রাখবেন এই ব্যাপারে। ঠিক আছে। আর আজকে আমরা আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হবে কখন ডকুমেন্টস চায় একটা অ্যাকাউন্টে, কোন কোন ডকুমেন্ট 100% ক্ষেত্রে চাইবেই তারা, কিভাবে ডকুমেন্ট প্রস্তুত করবেন বা প্রস্তুত রাখবেন, ডকুমেন্ট জমা দেবার স্টেপসগুলি কী কী, ডকুমেন্ট চাইবার পর কি করবেন আর কি করবেন না অ্যাকাউন্টে, এই ডকুমেন্ট চাইবার পর আপনাদের বেসিক কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই সবগুলো প্রশ্নের উত্তর একটি ভিডিওতে আপনারা পাবেন। সো আপনারা যারা এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি 1xের অ্যাকাউন্ট করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের নিচে এবং প্রথম কমেন্টে পিন করায় যাবতীয় সব কিছু দেওয়া আছে ইনফরমেশন, সেগুলো ফলো করতে পারেন এবং প্রোমো কোড টিম প্রো ইউজ করতে পারেন। বাট যা করবেন আপনার চিন্তা ভাবনা থেকেই করবেন, কোনোভাবে আমার কথা ইন্সপায়ার হবেন না। তো চলুন টপিক্সে ঢুকে যাই। সো আজকের টপিক যেটা হচ্ছে, ভিডিও টাইটেল যেটা 1x অ্যাকাউন্টে 1x প্লেয়ার অ্যাকাউন্টের সিকিউরিটি প্রবলেম, যেটা নিয়ে আমরা সবাই খুব ভয় পাই। এটা সলভ করার জন্য আমাদের কী কী ডকুমেন্ট প্রস্তুত রাখা দরকার বা তারা কী কী ডকুমেন্ট চাইতে পারে। সো প্রথমে আপনারা মনে রাখবেন, আপনার 1x অ্যাকাউন্টে হঠাৎ সিকিউরিটি ডিপার্টমেন্ট ডকুমেন্ট চেয়েছে, উইথড্র দিতে গেছেন, উইথড্র রিজেক্ট হয়েছে, টাকা উঠাতে গিয়ে দেখছেন ব্লক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মাথায় হাত, কিছুই বুঝে উঠতে পারছেন না কী করবেন না কী করবেন। এজন্য বিভিন্ন ভাই ব্রাদার, বড় ভাই বিভিন্ন গ্রুপে ঘোরাফেরা করছেন, বিভিন্ন স্প্যামিংয়ের ফাঁদে আপনারা পড়তেছেন বা বিভিন্ন ঝামেলা আপনারা পড়তেছেন। সো এটা করবেন না, একটু অপেক্ষা করুন, দাঁড়ান। তো একটু দাঁড়ান বা একটু অপেক্ষা করেন, আগে শান্ত হন। মনে রাখবেন, দুনিয়াতে সব সমস্যার সমাধান আছে। সবার আগে আপনাকে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো ভাই ব্রাদারের কাছে ছুটে যাওয়ার আগে নিজের চুপচাপ একটু কুল থাকতে হবে, সমাধান খুঁজে বের করতে হবে। ঠিক আছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন কাগজপত্র আগে থেকে আপনি রেডি রাখবেন। ঠিক আছে, যা রেডি রাখলে আপনার ভেরিফিকেশন টোটালি স্মুথলি হয়ে যায়। আসল কথা কি, প্রত্যেকটা অ্যাকাউন্টের ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট চাই সেটা এক একটা এক এক রকম হয়, কিন্তু কিছু বেসিক ডকুমেন্ট আছে সেটা সব অ্যাকাউন্টের সিকিউরিটি ডিপার্টমেন্টে ধরলেই ওই জিনিসগুলো আপনার কাছে চাইবে। আর সেজন্য আমি বারবার বলি, আপনি যে আইডিটাই করেন না কেন, আপনার যে এনআইডির এগেনস্টে আপনি আইডি করবেন, সেই এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী সব কিছু সেম টু সেম রাখবেন। প্রত্যেকটা স্পেলিং সব কিছু সেম টু সেম রাখবেন এবং স্মার্ট কার্ড ইউজ করবেন। আর অবশ্যই দাদা দাদি নানা নানি, মানে 60-70 বছরের মহিলা যারা আছে, বিশেষ করে মহিলা, বিশেষভাবে বলছি মহিলা, পুরুষও, তার মধ্যে বিশেষ করে মহিলা, এত মুরব্বী যারা, তাদেরকে ইগনোর করে যাবেন। কারণ কি, কারণ একটা সময় গিয়ে ধরা খেয়ে যাবেন যদি বড় ধরনের কোনো উইন হন, তারপর দেখবেন যে সমস্যা করবে যে তাদের ইনকাম সোর্সটা কোন জায়গায়। সো আজকের আলোচ্য বিষয় তো আগেই বলেছি, তো একটা একটা করে শুরু করে দেই, আশা করি আমার সাথেই থাকবেন। কখন ডকুমেন্ট চায়? সাধারণত নিচের পরিস্থিতি যখন হয় তখন ডকুমেন্ট চায়। প্রথম বড় উইথড্রোর আগে বা অস্বাভাবিক ট্রানজ্যাকশন হলে, অ্যাজ লাইক আপনার একটা প্যাটার্ন আছে স্টেক করার, ঠিক আছে, ওই প্যাটার্নের বাইরে গিয়ে বা কোনো অস্বাভাবিক ট্রানজ্যাকশন হলে দেখা গেছে আপনি একটা দিয়ে ডিপোজিট করছেন, অন্যটায় বারবার ট্রাই করছেন, তখন তারা আপনাকে তারপর ওয়াটারমার্ক, কোনো রকমের লোগো, টেক্সট দেবেন না। 99% কেন, 99.99ও না, 999% সময় এটা রিজেক্ট করে দিবে। কার্ড সেফটি, কেবল শেষের 4 ডিজিট দেখান, বাকিগুলো ঢেকে দিন। সিবিবি, এক্সপায়ারি ডেট এগুলো লুকিয়ে রাখুন। ঠিক আছে, অবশ্যই এই সব ব্যাপারগুলো মাথায় রাখবেন, কারণ তারা সব টোটাল ডিটেলসটা চায় না। কার্ডের পিছনে সিবিবি নাম্বার থাকে, সেগুলো লুকিয়ে রাখুন। তারপর নেম, অ্যাড্রেস ম্যাচ, অ্যাকাউন্ট আইডি, ব্যাঙ্ক বিল সবখানে একই স্পেলিং থাকতে হবে। আপনার এনআইডি যদি ঠিকঠাকভাবে এনআইডির ইনফরমেশনগুলো দেন, সেক্ষেত্রে এনআইডির সাথে তো অবশ্যই ব্যাংকের মিল থাকবে, সেক্ষেত্রে আপনার সব জায়গায় একই স্পেলিং থাকবে। তাহলে এখন বলুন, যেই ভাইগুলো আমাকে নক দেন যে ভাই আমি এনআইডি কী দিছি, এনআইডি ইনফরমেশন কী দিছি বা বানায় দিছি, আমি এগুলো তো ভুলে গেছি, এখন আমি টাকা কীভাবে উত্তোলন করব, ওই ভাইটা কীভাবে টাকাগুলো উত্তোলন করবেন। ঠিক আছে। তারপর রিসেন্ট প্রুফ অফ অ্যাড্রেস, 3 মাসের মধ্যে ইস্যুকৃত বা 3 মাসের মানে রিসেন্ট প্রুফ, আপনি যেই অ্যাড্রেসে থাকতেছেন, সবাই তো আর মানে পার্মানেন্ট অ্যাড্রেসে থাকে না, সেক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গায়, আমি এখন ভাড়া থাকছি আমার কাজের জন্য। ঠিক আছে, তখন নাম ঠিকানা স্পষ্টভাবে দিয়ে দিবেন। সেলফি টিপস, ন্যাচারাল লাইট, চশমা, ক্যাপ এড়িয়ে চলুন, ফ্রেমে পুরো মুখ যেন থাকে।
কান, গলা এগুলো যেন ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? কিপ অরিজিনাল রেডি, প্রয়োজনে স্ক্যান কপির সাথে অরিজিনাল কপিও লাগতে পারে, ঠিক আছে? সেগুলো স্ক্যান করে পাঠাবেন বা অরিজিনাল কপিগুলো নোটারি করে আপনি পাঠাতে, বললাম না নোটারি, সেটা অনেক রেয়ার কেসে, ঠিক আছে? সো তারপর কি ভিডিও রেডি, প্রয়োজনে তারা যদি সেলফি সব পিকচার গ্রহণ না করে তাহলে লাইভ ভিডিও বানিয়ে দিবেন, সেটাতে সহজেই বোঝা যাবে আপনি কি এডিট করছেন না করেন নাই, এটা সবচেয়ে বেটার এবং বেস্ট। তারপর ডকুমেন্ট জমা দেওয়ার স্টেপসগুলো কী, যেসব ডকুমেন্ট চাইছে এক এক ক্যাটাগরিতে ফাইল আপলোড দিন। প্রথমে কিন্তু তারা বলবে আপনাকে সাপোর্টে সিকিউরিটি ডিপার্টমেন্টে মেল করার জন্য, তারা অবশ্যই প্রথমে আপনাকে এনআইডি চাইবে। ইমেল এলে অফিসিয়াল সাপোর্টে ইমেল করুন, যে এই যে এটা হলো গিয়ে অফিসিয়াল ইমেল, এখানে আমি স্ল্যাশ দিয়ে রাখছি কারণ আমার কপিরাইটের সুবিধার্থে, ঠিক আছে? আপনারা তাদের সাইটে গিয়ে সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমেলটা দেখতে পারবেন, এই ইমেল ব্যবহার করুন, অন্য ইমেল কখনোই ব্যবহার করবেন না। বারবার যদি একবার ইমেল করার পর যদি তারা টোকেন নাম্বার দেয়, আপনাকে কোনো রিপ্লে দেয়, আপনি তারপর আবার নতুন ইমেল ক্রিয়েট করবেন না, ওই ইমেলেরই রিপ্লে দিবেন। আর একবার ইমেল করার পর অবশ্যই কমপক্ষে 72 ঘন্টা ওয়েট করবেন। 6 ঘন্টা হয়ে গেছে, সকালে দিলাম, বিকাল হয়ে গেছে, আসছে না, এইরকম কোনো কিছু করবেন না, ঠিক আছে? বাংলাদেশের জন্ম নিবন্ধন যদি বানাইতে যান কোনো একটা কাউন্সিলের অফিসে বা কোনো সিটি কর্পোরেশন অফিসে, সেখানেও সারাদিন লেগে যায়, ঠিক আছে? তারপর লাইভ চ্যাট হেল্প সেন্টার থেকেও সাবমিট করা যায়, স্ক্রিনশটে টিকিট আইডি দেখিয়ে দিলেও হয়, বাট এটা কাজে দেয় না ততটা। তারপর সাবমিশনের পর কনফার্মেশন মেসেজ ইমেল অবশ্যই সেভ করে রাখবেন, ইমেলগুলো ডিলিট করবেন না, সবগুলো ইমেল রাখবেন। এখন হচ্ছে ডকুমেন্ট জমা দেওয়ার স্টেপস। নোট, সবসময় অফিসিয়াল চ্যানেল ব্যবহার করবেন। অফিসিয়াল চ্যানেল বলতে যেমন সাপোজ আমারও কিন্তু টেলিগ্রামের গ্রুপ আছে, এখানে এসে কিন্তু আমাকে আপনি বলবেন না ভাই আমার আইডিটা ঠিক করে দেন, আমি ডিটেলস দিচ্ছি। এরকম আমার মতন অনেক ভাই ব্রাদার আছে, আমরা কিন্তু কোনো অফিসিয়াল না, ঠিক আছে? সন্দেহজনক ইমেল, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে ডকুমেন্ট পাঠাবেন না, এরকম অনেক ভাই ব্রাদার আছে বাঁশবাগানে ঘুরে আসছে, ঠিক আছে? সো এগুলো কখনোই করবেন না। তো ডকুমেন্ট চাইলে কি করবেন আর কি করবেন না, যখন ডকুমেন্ট চেয়ে ফেলবে তখন যেই কাজগুলো করবেন না আর যেই কাজগুলো করবেন, যা করবেন সেটা হচ্ছে অফিসিয়াল ইমেল, ইন অ্যাপ ভেরিফিকেশন অবশ্যই জমা দিতে পারেন, অফিসিয়াল ইমেল করাটি সবচেয়ে বেটার। জন্ম, নাম, জন্ম তারিখ, ঠিকানা অবশ্যই মিলিয়ে নেবেন। ক্লিয়ার রিডেবল ফাইল দিবেন, যেগুলো সব সুন্দরভাবে রিডেবল করা যায়। আপলোড বা ইমেল কনফার্মেশন সংরক্ষণ করে রাখবেন, ইমেল তো অবশ্যই ডিলিট করবেন না। আর যা করবেন না সেটা হচ্ছে ফেক এডিটেড ডকুমেন্ট জমা কখনোই দিবেন না, কারণ আপনার থেকে অনেক বড় পাকনা মানুষ ওখানে বসে আছে। এইটা হলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দিতে পারে, আর ওই ব্লক করার কারণ তারা কোনো দিনই আপনাকে বলবেন না। সিভিভি কার্ডের ফুল নাম্বার দেখাবেন না, যদি আপনি কার্ডের মাধ্যমে লেনদেন করেন সেক্ষেত্রে ফুল নাম্বার দেখাবেন না কার্ডের, ঠিক আছে? পাবলিক গ্রুপে ডকুমেন্ট শেয়ার করবেন না, কোনো দিনই না, কোনোভাবেই না। যদি বেশি পরিচিত মানুষ এলাকার কোনো ভাই ব্রাদার হয় তার সাথে তাকে সামনে নিয়ে একটু বলুন, বাট তাকে সামনাসামনি কোনো ছবি বা কোনো ডকুমেন্ট দিবেন না। অপ্রয়োজনীয় ওয়াটারমার্ক, স্টিকার, ইমোজি ইত্যাদি লাগাবেন না, ঠিক আছে? কোনো দিনই না, বেশি পণ্ডিতি করতে যাবেন না, তখন তারা আপনাকে ট্র্যাকিং করবে। পেমেন্ট মেথড বদলালে, এই যে যেটা বলছে, আপনি যেই পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করেন না কেন সেই পেমেন্ট মেথডেই সবসময় উইথড্র করবেন। কোনো কারণে যেমন আপনি স্ক্রিল দিয়ে ডিপোজিট করলেন, স্ক্রিল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল, তখন সেই নষ্ট স্ক্রিলের স্ক্রিনশট বা পিকচার নিয়ে তাদের মেল করলে তারা সেটা মেনে নেবে, সমস্যা নেই। তারপর অ্যাকাউন্ট ডিটেলস মিল না থাকলে, যেমন কোনো কারণে আপনার যদি সিকিউরিটি ডিপার্টমেন্টে ধরে, তারপর যখন দেখে আপনার কাছ থেকে এনআইডি চাওয়ার পর আপনার এনআইডির হাতে তথ্যের মিল নেই, তখন কিন্তু বাস দিয়ে দিবে। এখন বলতে পারেন ভাই তারা কি বাংলা বুঝবে? আপনার কি মনে হয় বাংলাদেশে তাদের এজেন্ট নাই? সন্দেহজনক লগ ইন বা লোকেশন ডিটেক্ট হলে, যেমন আজকে আপনি মনে করেন 2টার সময় লগ ইন করলেন ঢাকা থেকে, আবার 3টার সময় লগ ইন করলেন চট্টগ্রাম থেকে, 1 ঘন্টা কি যাওয়া সম্ভব? হ্যাঁ বলতে পারেন বিমানে সম্ভব, বাট এরকম র্যান্ডমলি হলেই কিন্তু তারা ধরে ফেলে, ঠিক আছে? তারপর রিস্ক চেক, কেওয়াইসি, রুটিন ভেরিফিকেশনে তারা কিন্তু কন্টিনিউ প্রত্যেকটা অ্যাকাউন্টের রুটিন মাফিক ভেরিফিকেশন করে, দেখে কোন অ্যাকাউন্টটা কোন পর্যায়ে আসছে। যেগুলো একটু অস্বাভাবিক মনে হয়, যেমন স্কুলে একটা ছাত্র সব সময় স্কুলে আসে, হঠাৎ করে একটানা 10 দিন আসলো না, তখনই কিন্তু ইনকোয়ারি শুরু হয়, সেম এইরকমই, ঠিক আছে? কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। সো এই সময়গুলোতে ডকুমেন্ট চায়। এখন কোন কোন ডকুমেন্ট 99.99 ক্ষেত্রে চাইবেই তারা, সো সেগুলোর ভিতরে হচ্ছে গভর্নমেন্ট আইডি,
যদি আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খুলি তাহলে গভর্নমেন্ট আইডি, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট প্লাস ব্যাক সাইড সব কিছু চাইবে, সব কিছু এ টু জেড। এটা 100% চাইবে, এটা প্রথমেই চাইবে, ঠিক আছে। তারপরে যেটা চাবে সেটা হচ্ছে সেলফি, লাইভলাইন চেক, মানে আপনার মুখের লাইভ সেলফি বা অ্যাপে যে ভেরিফিকেশন চায় সেটা, মানে আপনার হাতে তারা যেই মেলটা করেছে সেই মেলটা যেই মোবাইলে করেছে সেই মোবাইলে ওই মেলটা ওপেন থাকবে এবং আপনার এনআইডি থাকবে এক হাতে, সেটা নিয়ে অবশ্যই একটি সেলফি চাইবে, এটা 100% চাইবেই। তারপর প্রুফ অফ অ্যাড্রেস, এটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টেলিফোন বিল লাস্ট 3 মাসের মধ্যে ইস্যু করার, এটা 100% না হলে 90% চাইবে, ঠিক আছে। এটাতে দেখবে আপনার এনআইডির সাথে নামের মিল আছে কিনা। এখন বলতে পারেন ভাই বিদ্যুৎ বিল তো সবার নামে থাকে না, তখন আপনি একটা কাজ করতে পারেন, যেমন আপনি বলতে পারেন তাদেরকে যে মানে মুখের কথায় কিন্তু সব কিছু হয়ে যায়, মুখের কথায় যুদ্ধ থেমে যায়। আপনি তাদেরকে একটু বুঝিয়ে বলতে পারেন যে আসলে আমি তো এখনও আমি আমার বাবার আন্ডারে আছি বা আমার বাবার বাসায় থাকি, সো একটা বাসায় তো বিদ্যুৎ বিল বা ব্যাংক পানি বিল কিন্তু এক হয় না। ব্যাংক স্টেটমেন্টের কথা বলছি না, ম্যাক্সিমাম মানুষের ব্যাংক স্টেটমেন্ট থাকে। সো বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল তো একরকম হয় না। আমার বিদ্যুৎ বিল বা গ্যাস বিল নেই আমার নামে, তখন আপনি ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন 3 মাসের মধ্যে, যেটা ইস্যু করা, ঠিক আছে। তার মানে এটা দিয়ে তারা আপনার আর্থিক সক্ষমতাটা যাচাই করবে। এখন আপনি যদি বানায় ব্যাংক স্টেটমেন্ট দিতে চান, যদি চুলপাকনামি করতে চান, সেটা আপনার একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ এক্ষেত্রে 99 না 100% ক্ষেত্রে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে। পেমেন্ট মেথড প্রুফ, ব্যাংক কার্ডের সামনের দিক শুধু শেষ 4 ডিজিট দেখা যাবে, নাম মিলতে হবে 90% ক্ষেত্রে। পেমেন্ট প্রুফ মানে আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন, যদি আপনি কার্ড দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে কার্ডের সামনের দিকটা চাইতে পারে শুধু শেষ 4 ডিজিট, বাকিগুলো আপনি কলম দিয়ে মুছে দিবেন। নাম মিলতে হবে 90% ক্ষেত্রে এটা চাইবে, কারণ আপনার ইনকাম সোর্সটা তারা দেখতে চাইবে, তারা চাইবে না কোনো বেকার মানুষ এই লাইনে আসুক, কারণ রেসপন্সিবল গ্যাম্বলিং নামে একটা অপশন আছে, এটা আমি বারবার বলি। তারপর মোবাইল ওয়ালেট ইএমআই, যদি আপনি মোবাইল ওয়ালেট বা অন্য অন্য কোনো জায়গা থেকে আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে অফিসিয়াল অ্যাপ স্টেটমেন্ট স্ক্রিনশট, যেখানে আপনার নাম নাম্বার লেনদেন দেখা যায়, ঠিক আছে। সো আপনার নামে হলে সব থেকে ভালো হয়। আর স্ক্রিনশট বা মোবাইল নাম্বার সেটা চাইতে পারে তারা, ঠিক আছে, মানে স্ক্রিনশটের থেকে মানে আর স্ক্রিনশট বা ভিডিও তারা চাইতে পারে, আপনি শর্ট একটা ভিডিও করে দিতে পারেন, ঠিক আছে, আপনি যদি মোবাইল ব্যাঙ্কিং ইউজ করেন সেক্ষেত্রে। তারপর ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি যদি ব্যাঙ্ক ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট, পেমেন্ট রিসিপ্ট 80% ক্ষেত্রে তারা চাইবে। যেমন আপনি কোনো এজেন্টের মাধ্যমে লেনদেন করলেন, তখন কিন্তু এটা চাইবে যে এজেন্টকে আপনি ব্যাঙ্কে দিলেন না কিসে দিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন প্রুফ, ডিপোজিট, উইথড্রোর রসিদ বা অ্যাপ ট্রানজ্যাকশন হিস্ট্রি, আপনার কিন্তু হিস্ট্রিটা টোটাল থাকে, ঠিক আছে। ডিপোজিট, এর জন্য আমি বারবার বলি আপনি যেটা দিয়ে ডিপোজিট করেন না কেন একটা ছোটো স্ক্রিনশট রেখে দিবেন, ঠিক আছে, স্ক্রিনশট রেখে দিবেন বা আপনি ভিডিও রেখে দিবেন, সেক্ষেত্রে ট্রানজ্যাকশন হিস্ট্রিও তারা চাইতে পারে, ঠিক আছে। তো আপনি যদি 4,500 টাকা ডিপোজিট করেন, আপনি তো আর ভুল একটা যদি দেখান যে আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে 4,500 টাকা 5,400 দেখাতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ধরা খেয়ে যাবেন। তারপর সোর্স অফ ফান্ড, প্রয়োজন হয় এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে মানে ঝামেলার, সেটা হচ্ছে কি আপনি যদি কোনো বয়স্ক কারো দিয়ে করেন, দাদা দাদি নানা নানি, সেক্ষেত্রে তাদের সোর্স অফ ফান্ডটা কি কোথা থেকে আপনি দেখাবেন। বড় অঙ্কের বা ফ্রিকুয়েন্ট ট্রানজাকশন, স্যালারি স্লিপ, ব্যবসার কাগজ, ইনকাম প্রুফ চাইতে পারে, সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন আপনি আপনার ট্রেড লাইসেন্সের কপিটা দিয়ে দিতে পারেন। 98% ক্ষেত্রে চাইবে যখন দেখবে তারা আপনার যেই অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের যে এজটা বা যে ইনফরমেশনগুলো আছে, জন্ম তারিখগুলো আছে, আর আপনার ডকুমেন্টের এইগুলো যখন সন্দেহজনক পরিণত হবে তখন আপনাকে আটকানোর জন্য এটা চাইবেই, ঠিক আছে। সোর্স অফ ফান্ড মানে আপনার টাকাটা কোথা থেকে আসে, এইটা প্রুভ করা কোনো ব্যাপারই না। তারপর অ্যাকাউন্ট ডিটেল কনস্ট্যান্টলি, অ্যাকাউন্টের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব ডকুমেন্টে ম্যাচ থাকতে হবে, 100% মিল থাকতেই হবে, সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা দিয়ে অ্যাকাউন্ট খুললে সব থেকে বেটার হয়, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো 99% ক্ষেত্রে বা 100% ক্ষেত্রে তারা চাইতে পারে, এগুলো প্রস্তুত রাখবেন। এর বাইরে অনেক সময় যদি আপনার মহিলা আইডি হয়, বিবাহের ডকুমেন্টে চাইতে পারে, মানে ম্যারেজ সার্টিফিকেট। সেটা কেন, আপনি যদি বলেন যে আমার স্বামী আমাকে সোর্স অফ ফান্ড করে বা টাকা দেয়, সেক্ষেত্রে বলবে আপনার স্বামীর এনআইডি দেন, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট দেন, তখনই পড়বেন আপনি পেঁচে। তারপর আবার এমনও বলতে পারে এগুলো নোটারি করে তাদের ডাক বিভাগে পাঠাতে, ঠিক আছে।
তো এটা করে অনেক রেয়ার কেস, অনেক হিউজ বড় বড় অ্যামাউন্টে। তো এই কারণে বলি মহিলা মানুষের আইডি ইগনোর করেন যারা পুরুষ আছেন তারা। সো এই ব্যাপারে একটু সাবধান, এটা অনেক এক্সট্রিম পর্যায়ে। তারপর যেই টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে ডকুমেন্ট প্রস্তুত করবেন বা প্রস্তুত রাখবেন। ক্যাপচার কোয়ালিটি, ভালো আলো, ফ্ল্যাট সারফেস, ব্লার ছাড়া ব্লারই হলে রিজেক্ট হতে পারে। দরকার হলে কোনো স্টুডিওতে গিয়ে ডিএসএলআর দিয়ে তৈরি করেন। তারপরেও যদি ব্লার আসে, ব্লার আসলে আপনি ডাইরেক্ট মোবাইল দিয়ে ভিডিও করে তাদেরকে পাঠান, 25 সেকেন্ড 20 সেকেন্ড একটা ভিডিও তাদেরকে পাঠান, যেখানে আজকের ডেট, আজকের তারিখ সব কিছু ফুলফিল ভালোভাবে দেখা যাবে। ঠিক আছে, একটা ব্যাপার মনে রাখবেন, প্রত্যেকটা ইমেজের পিছনে কিন্তু ডিটেলস থাকে, এটা তারা খুব ভালোভাবে বের করে নিতে পারে। ঠিক আছে, একটা ইমেজের ডিটেলস, কোন জায়গা থেকে তোলা হয়েছে, কী করা হয়েছে, জিওগ্রাফিক্যাল লোকেশন সব কিছু তারা বের করতে পারে। তারপর ফ্রেম অ্যান্ড ফোকাস, চার কোনা স্পষ্ট, কোনো কাটসাট নয়, একদম রিয়েলটা দিবেন, কোনো ক্রুপ করবেন না, কোনো কাটসাট করবেন না, কোনো কিছু করবেন না। ফাইল ফরম্যাট সাধারণত জেপিজি, পিএনজি, পিডিএফ সেভ। পিডিএফ থেকে আমি বলবো জেপিজি বা পিএনজি সেভ। পিডিএফ এডিট করা কোনো বিষয় না, জেপিজিও এডিট করা যায়, বাট জেপিজি এডিট করলে ধরার কিছু জায়গা থাকে। তারপর সাইজ অ্যান্ড রিয়াবিলিটি, 1 থেকে 5 MB পর্যন্ত ফাইল রাখার টার্গেট করুন। টেক্সট অবশ্যই স্পষ্টভাবে যেন বোঝা যায়, 300% জুম করলেও যেন বোঝা যায়। তারপর নো হেভি এডিট, মানে কোন হেভি এডিট তো দূরে থাক, মানে আপনি কোনো এডিটই করবেন না। তারপর ডকুমেন্ট চাইবার পর আপনারা যারা আমাদের ভাই ব্রাদার আছেন তাদের মনে খুব বেসিক কিছু প্রশ্ন জাগ্রত হয়, সেই প্রশ্নগুলোর জবাব এখন দেই। শুধু এনআইডি দিলেই কি হবে? না, প্রায় অ্যাড্রেস, পেমেন্ট প্রুফ আলাদা সব কিছু লাগবে, স্টেপ বাই স্টেপ লাগবে। যদি এনআইডিতে কাজ হয়ে যায় অ্যাকাউন্টে, এনআইডি দিলেই হবে, সেটা অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তারপর কার্ডের কোন অংশ দেখাবো? শুধুমাত্র শেষ 4 ডিজিট যদি আপনি মাস্টার কার্ড ইউজ করেন, সিবিবি মাঝের অংশ ডিজিট ঢেকে দিবেন, যে কোনোভাবে হোক, কাগজ দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক। বিল না থাকলে কি করবেন? বিল না থাকলে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে। 99.99% মানুষেরই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, কারণ বিভিন্ন কাজ করতে গেলে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, আর সেটা কিন্তু আপনার নাম, ঠিকানা সব কিছু থাকবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইন্টারনেট, টেলিফোন বিল, যেটা আপনার নাম ঠিকানা আছে সেটা দিন, সর্বশেষ 3 মাসের। কোনো কারণে ব্যাঙ্ক স্টেটমেন্টও যদি না থাকে, সেক্ষেত্রে আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন এই কারণে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নাই, আর আপনি আপনার বাবার বাসায় আছেন, আপনার বাবার নামেই সব কিছু আসে, সেজন্য সেটা দিবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যে আপনার বাবার ছেলে, এটার একটা প্রত্যয়নপত্র যে কোনো সরকারি স্থান বা কোনো কাউন্সিল অফিস থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, তারপর অন্যের কার্ড ওয়ালেট দিলে, আচ্ছা ভাই, নিজের অ্যাকাউন্টে অন্যেরটা দিলে কি হয়? মানে বিয়ে আপনি করছেন, সেক্ষেত্রে বাসর যদি অন্যজন করে, ব্যাপারটা কীরকম হয়ে যায় না? রিজেক্ট ফ্ল্যাগ হতে পারে, তার মানে রিজেক্ট হয়ে যাবে। নিজের নামের পেমেন্ট মেথড ব্যবহার করুন সব সময়। ঠিক আছে, মাইন্ড করবে না যে কথাটা বললাম। সাপোর্ট কি বলবে? ভেরিফিকেশন রিকোয়েস্ট, সাবমিটিং রিকোয়েস্টেড কেওয়াইসি ডকুমেন্ট, টিকিট দিবে একটা। ঠিক আছে, এরকম একটি টিকিট দিবে 4 ডিজিট, মানে আপনাকে বলবে ভেরিফিকেশন লাগবে, সাবমিট রিকোয়েস্ট কেওয়াইসি ডকুমেন্ট। যতক্ষণ পর্যন্ত তাদের মানে চাহিদা ফুলফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা বলবে যে ফার্দার অ্যাকশন যদি কমপ্লিট না হয়, আমরা পরবর্তী ধাপে যাব না। আপনি যদি বারবার SMS করেন, আপনার মেলটা ব্যান করে দেবে, তখন আপনাকে আর কোনো রকম সাহায্য সহযোগিতা তারা করবে না। এগুলো ছিল আপনাদের স্বাভাবিক কিছু বেসিক প্রশ্নের জবাব। আশা করি এখন আপনারা পরিষ্কার। অনেক সিকিউরিটি প্রবলেমে কোন ডকুমেন্ট আগে থেকেই রাখবেন, এগুলো সবার যে লাগবে তা না, অনেক সময় ম্যাক্সিমাম, মানে এটা শুধু ওয়ানেক্সের ক্ষেত্রে না, আপনি যে কোনো কোম্পানিতে যান, যে কোনো সাইটে যান, এই প্রবলেমগুলো হবেই। এই প্রবলেমগুলো আমরা ফেস করতে হতে পারে, যেমন আমি 17 সাল থেকে এখন এটা ফেস করিনি, তার মানে সামনে যে করবো না তা না। সো এই ব্যাপারে আমার মাথায় আছে, আমার সব কিছু ঠিকঠাক আছে। সো এজন্য অ্যাকাউন্ট করার সময়ই সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। আশা করি এখন পরিষ্কার হয়ে গেছেন কোন ডকুমেন্ট আগে থেকে রাখবেন। ভিডিওটা যদি কাজে দেয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ওয়ানেক্সের অ্যাকাউন্ট করতে চাইলে আমার প্রোমো কোডটা একটু ইউজ করবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আমার প্রোমো কোডের আন্ডারে থাকলে আমি আপনাদের একটু বেশি হেল্প করতে পারবো। আর সাবস্ক্রাইবের ব্যাপারটা বললাম না, কারণ আমি বলছি যে ভিডিওতে সাবস্ক্রাইব চাবো না। দেখুন, ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক, স্থানীয় আইন নীতি মেনে চলুন। ঠিক আছে, এটা শুধু শিক্ষামূলকভাবে বা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, টপিক্সটা অনেক বিস্তারিত ছিল। আর এখন বলতে পারেন আমি এতগুলো জিনিস কীভাবে করলাম, মানে আনলাম চ্যাট জিপিটি বা অন্য কোনো জায়গা থেকে? ভাই, 16 সাল থেকে কাজ করতেছি, একটু হলেও তো আইডিয়া আছে। এই পর্যন্ত আমি আর না হলেও 300+ আইডির কাজ করছি এরকম প্রবলেমের। সেটা হয় অনেকগুলো ওকে হয়েছে, অনেকগুলো আমি
ওকে করতে পারি নাই। সো একটা অভিজ্ঞতা তো অ্যাটলিস্ট আমার হয়েছে, ঠিক আছে, যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি। হ্যাঁ, সো এইসব ফাও প্রশ্ন করে বা এইসব ফাও কমেন্টস করে সময় নষ্ট করবেন না। আশা করি কথাগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পরের ভিডিওর জন্য সাথেই থাকবেন। অনেক বড় হয়ে গেল না? আর কী আপনাদের প্রবলেম সেটা অবশ্যই জানাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যোগ হয়ে যান। যা করবেন নিজে চিন্তা ভাবনা থেকে করবেন। খুব শীঘ্রই কথা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।